হে এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? হ্যাপি রামাদান। আই হোপ সবার রামাদান ভালোভাবে কাটছে, সবাই সুস্থ আছেন। সো এটা হচ্ছে আমার নতুন ইফতার রেসিপি, ইজি পিজি ইফতার রেসিপি। এবং দেখি মনে হচ্ছে পরোটা দিয়ে কিছু একটা করেছি, এক্স্যাক্টলি কাঠি রোল করেছি। সো আর বেশি দেরি না করে জলদি করে এত মজা এবং ইজি পিজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। ট্যাগ! এ দেখেন, তুড়ি মারলে কিন্তু রেসিপিতে চলে যাবো। সো এটার জন্য দরকার টমেটো চপড, অনিয়ন চপড, শসা এবং আমি সাথে এই যে এরকম একদম সুন্দরভাবে কুচি কুচি করে নিয়েছি। সাথে একটু গাজর, গাজর বলি কি বলে, ক্যাপসিকাম এবং কাঁচামরিচ। কাঁচামরিচ অবশ্যই আপনাদের ঝাল যতটুকু দরকার। ক্যাপসিকাম আমি নিয়েছি ফ্লেভারের জন্য। বাসায় আমার যা যা ছিল সত্যি কথা এগুলো দিয়েই আমি ক্রিয়েট করে ফেলেছি। পাশাপাশি একটু ধনেপাতা নিয়েছি, একটু রসুনটা ওটা আমি রেকর্ড করতে পারিনি, বাট রসুন কুচিও ছিল এবং পেঁয়াজ। থানকুনি পাতা কেমনে কেমনে জানি আমার বাসায় চলে এসেছিল। মোস্ট ইম্পর্টেন্ট ফর দিস রেসিপি ইজ, আপনাদের বাসায় যদি চিকেন থাকে তাহলে সেটাকে একটু রোস্ট করে নিতে পারেন বা একটু এরকম ফ্রাই করে নিতে পারেন। করার পর অবশ্যই এরকম ঝুরা ঝুরো করে নেবেন। আমি কিন্তু বাড়ি থেকে একটা গ্রিল কিনে নিয়েছিলাম, নিয়ে পুরো একটা গ্রিল নিয়ে এভাবে ঝুরো ঝুরো করে নিয়েছি। এর ফলে যেটা হয় মানে গ্রিলের একটা টেস্ট থাকে, বাট আমি স্টিল বললাম যদি আপনারা এই জিনিসটা বাসায় করতে চান, ইজিলি যদি চিকেন অ্যাভেলেবল থাকে তাহলে করে ফেলতে পারেন। এরপর বাসায় যে নর্মাল পরোটা বা রুটি থাকে সেটার উপর চাইলে এভাবে একটু মেয়োনেজ দিয়ে দিতে পারেন। হোমমেড মেয়োনেজ দিতে পারেন বা কিনা মেয়োনেজ দিতে পারেন, আমার কাছে যেটা অ্যাভেলেবল ছিল সেটা দিয়ে দিলাম। এরপর ঝুরা মাংসগুলো এভাবে ছিটিয়ে দিলাম, এর উপর একটু পেঁয়াজ দিলাম। উফ আল্লাহ, এত মজার ছিল রেসিপিটা, আপনাদের সাথে শেয়ার করতে করতে আমার অনেক বেশি লোভ চলে আসছে। এটার উপর আমি এই যে দেখেন স্লাইসড করা টমেটোস গুলো দিয়ে দিচ্ছি এবং টমেটোস গুলো অনেক মজা ছিল। দেশি টমেটো আমি কিন্তু বাই দ্য ওয়ে এই দেশি টমেটো গুলো কিন্তু আমি 10 টাকা কেজি নিয়েছি, ঠিক আছে? আপনারা কত নিয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। আমি সাথে করে একটু ক্যাপসিকামসগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামসগুলো দিয়ে দেওয়ার পর সেটার উপর কিছু শসার টুকরো দিয়ে দিচ্ছি, বিকজ আমি সব কিছু মিলিয়ে একটা অবভিয়াসলি আপনারা যারা শর্মা লাভার তারা বুঝে গিয়েছিলেন কাইন্ড অফ শর্মা, বাট ইটস নট লাইক শর্মা, কাছাকাছি শর্মা, ঠিক আছে? সো এইভাবে রোলটার এক সাইডে আমি সবকিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে তারপর এটাকে পেঁচালাম। যেহেতু আমি নিজের হাত থেকে ভিডিও করছি, সো আমার হেল্প করার মতো কেউ ছিল না। আলটিমেটলি এটা চেহারা এরকম হয়, ঠিক আছে? রোলটা করে দেওয়ার পর এরকম হয়ে যায়। যদি আপনাদের বাসায় অন্য কোনো টমেটো সস থাকে আপনার চাইলে দিতে পারেন, বাট আমি যেহেতু টমেটো দিয়ে দিয়েছিলাম। ও বাই দ্য ওয়ে, এটাকে রোল করার পর অ্যাটলিস্ট ট্রাই করবেন যাতে 1 মিনিট আপনারা ওভেন বা একটু ধরেন প্যানে ফ্রাই করে নিতে পারেন। তাহলে হবে কি, এটা টেক্সচারটা খুবই ভালো আসে। এই দেখেন, আমি খুব সুন্দরভাবে এটাকে কেটে দেখাচ্ছি যে ভিতরের জিনিসটা দেখতে কেমন। কাইন্ড অফ এ শর্মা, বাট পুরোপুরি শর্মা না। এটাকে আমি কাঠি রোল বলছি। এবং দেখেন এটার রিভিউতে কেমন আসে। কেমন হলো বাবা? দারুণ হয়েছে। দারুণ হয়েছে, ভালো। কোনো কমতি বা কোনো কিছু অ্যাড করতে হতো? না, সুন্দর হয়েছে। ভালো হয়েছে না? ভালো লাগছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ইফতারি রেসিপির জন্য এটা পারফেক্ট না বাবা? অবশ্যই। আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? ইফতারের জন্য ঠিক আছে এটা? শর্মা ঢাকা শহরের সমস্ত শর্মার থেকে বেটার।